নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য মাছের কোরমার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করেছিলেন লাবণী দে এবং চৈতালি ব্যানার্জি। এটা মাছের ভীষণই ইয়াম্মি অ্যান্ড টেস্টি একটা প্রিপারেশন, বানানো ভীষণ ইজি, আর যে কোনো রকম পোলাওয়ের সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে বানাতে হয়। আমি এখানে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো দিয়ে খুব ভালো করে ক্রিস্পি আর ব্রাউন করে পেঁয়াজটা ভেজে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু আমি এইটুকু তেলেই ভাজি এবং এই তেলেই আমি বাকি রান্নাটা করব। পেঁয়াজটা ভেজে আমি তুলে নিলাম। এবার এই যে বাকি তেলটা আছে ওর মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলোকে খুব কড়া করে ভাজা যাবে না, একদম হালকা করেই ভাজবো আমি। আর আমি এখানে রুই মাছের পিস নিয়েছি, আপনারা কাতলা, ভেটকি যে কোনো বড় মাছের পিসে এটা করতে পারেন। মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে এখানে একটা মশলা আমি বানিয়ে নেব। তার জন্য কি কি লাগছে আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখুন গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়েছি এই ভাজা পেঁয়াজটা, নিয়েছি কিছু ভেজানো কিশমিশ 1 মুঠো মতন, 1 টিস্পুন মতো ভেজানো পোস্ত, আর নিয়েছি কিছু আমন্ড মানে কাঠবাদাম। এটাকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে আমি ইউজ করব। যদি আপনাদের কাছে আমন্ড না থাকে তাহলে আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটার একটা পেস্ট আমরা তৈরি করে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এবার এই বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে গোটা গরম মশলা এবং 2টো তেজপাতা দিচ্ছি ফোড়নের জন্য। এটাকে 10 সেকেন্ড মতো একটু ভাজা হতে দিতে হবে। তারপর ফোড়নের মিষ্টি গন্ধ আসতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন। আপনারা চাইলে হলুদ গুঁড়ো এবং এই লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, তাহলে কালারটা সাদা হবে। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং খুব ভালোভাবে মেশে। মশলাটা কষানো হলে এর মধ্যে যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু চিনি অ্যাড করতে পারেন যদি রান্নাটা মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হয়। আর আমি এখানে কিশমিশ বেশ কয়েকটা ইউজ করেছিলাম, সেই জন্য আলাদা করে চিনি দিলাম না। খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর যখন দেখবেন মশলাটা প্যান থেকে এভাবে ছেড়ে আসছে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন, বেশি চাইলে বেশি জল দিতে পারেন বা কম চাইলে কম জল দেবেন। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। তারপরে মাছের পিসগুলোকেও এর মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার এইভাবেই এটাকে লো ফ্লেমে আমরা মিনিট 5 মতো কুক করব। 5 মিনিট হয়ে গেছে, মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে, এবং দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে। গরম মশলা দিলাম এখানে 1/4 টিস্পুন মতো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছু আমি ভেজে রাখা পেঁয়াজ আলাদা রেখে দিয়েছিলাম, এগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে আমাদের মাছের কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেল। এটাকে যে কোনো রকম পোলাওয়ের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। আমি সার্ভ করছি এটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে। এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। তাহলে আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।